পরিবারের ৯ জন সদস্যই অন্ধ। জন্মগতভাবে দৃষ্টিহীন এই পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হেলাল মিয়া থেকে শুরু করে সবচেয়ে ছোট সদস্য পর্যন্ত অন্ধ। লেখাপড়ার স্বপ্ন থাকলেও দৃষ্টিহীনতার কারণে হেলাল মিয়ার নাতি-নাতনিদের সেই স্বপ্নও ফিকে হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রাজঘর গ্রামের এই পরিবারটি স্থানীয়ভাবে সুরের পাখি হিসেবে পরিচিত, তবু তাদের বাস্তব জীবন চরম কষ্টের। আমরা 9 জন লোক অন্ধ। আমার বাবা অন্ধ, আমার দাদা অন্ধ, আমার চাচা অন্ধ, আমি নিজেও অন্ধ, আমার বোন অন্ধ, আমার ফুফু অন্ধ। আমরা চলতে খুব কষ্ট হয়, আমরা লেখাপড়া করতে পারি না। পেটের দায়ে প্রতিদিন সকাল হলেই হেলাল মিয়া ও তার ছেলে মেয়ে নিয়ে ছুটে যান ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে। সঙ্গে থাকে হারমোনিয়াম, ঢোল আর করতাল। পরিবারের একমাত্র দৃষ্টিসম্পন্ন মেয়ে শারমিনের হাত ধরে পথ চলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মারফতি, মুর্শিদি ও লোকগানের সুরে দর্শকদের মুগ্ধ করেন তারা। তাদের গান শুনে দর্শকদের দেওয়া সামান্য টাকাতেই কোনো রকমে চলে তাদের বিশাল সংসারের চাকা। আমার আব্বু চলতে পারে না, কষ্ট, তাই আমি স্বামীর বাড়িতে আইসের আমি হেল্প করতেছি, দেখতেছি অনেক কষ্ট। রোদ বৃষ্টি উপেক্ষা করে সুরের মুছর্ণা ছড়িয়ে দিলেও দিন শেষে তাদের ফিরতে হয় অনিশ্চয়তার মাঝে। আমরা একটি পরিবারে 9 জন লোক অন্ধ, 4 ভাই 4 বোন। এর মধ্যে 4 ভাই অন্ধ, একটি বোন অন্ধ, বাবা অন্ধ। আমার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, এরা অন্ধ। আমার ছোট ভাইয়ের ঘরের মধ্যে একটা ছেলে, এ অন্ধ। মোট 9 জন লোক অন্ধ। তাই আমরা গান বাজনা কইরা জীবনযাপন করি, মানুষের আর্থিক সহায়তা করে, এবং আমরা যাই পাই এতে চলতে খুব কষ্ট হয়। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা নাটাই ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা হেলাল মিয়ার পরিবারে অন্ধত্ব যেন এক অনিবার্য নিয়তি। নিজের সন্তান থেকে শুরু করে নাতি নাতনি পর্যন্ত সবাই দৃষ্টিহীন। বিশাল এই পরিবারের ভরণ পোষণ করতে গিয়ে খেতে হয় হিমশিম। বয়সের ভারে হেলাল মিয়া নিজেও এখন অনেকটা ক্লান্ত, তবুও থামার উপায় নেই। তাই 3 বেলা পেট ভরে খাবার খেয়ে যেন সুখে শান্তিতে কাটাতে পারেন, সেজন্য সরকার ও দেশবাসীর কাছে সহায়তার জন্য আবেদন জানান অন্ধ হেলাল মিয়া। আমি সবার প্রতি আকুল আবেদন, সবাই যদি আমাকে আমার নিজের মোবাইল নম্বর নিয়ে আমাকে সাহায্য করেন, তাহলে আমরা একটু সহযোগিতা পাইতে পারি এবং চলতে পারি। দীর্ঘ বছর ধরে মানুষকে আনন্দ দিয়ে এলেও এই দৃষ্টিহীন পরিবারটির কপালে সরকারি কোনো উল্লেখযোগ্য সুযোগ সুবিধা জোটেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে 9 জন অন্ধ সদস্য নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সমাজের বিত্তবান ও সরকারের সামান্য সহানুভূতিই পারে তাদের এই কঠিন জীবনযুদ্ধকে কিছুটা সহজ করতে।